আজকে সূরা কুরাইশ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার এবং কি আপনাদেরকে শোনার এবং বুঝার আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সূরা আল কুরাইশ কোরআনুল কারীমের 106তম সূরা, আয়াত সংখ্যা 4টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা কুরাইশে কুরাইশদের জীবন যাপন, ব্যবসা বাণিজ্য সম্পর্কে এবং তাদেরকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এই সকলের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে, হে কুরাইশরা, তোমরা দয়াময় রব কাবা ঘরের মালিক আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? আল্লাহ তাআলার গোলামি করো। কুরাইশ একটি বংশের নাম। কুরাইশ কিসের নাম জানেন তো আপনারা? কুরাইশ একটা বংশের নাম। কোরআন মাজিদে আল্লাহ তাআলা কুরাইশদের নামে একটি সূরা নাজিল করেছেন, আর এই সূরা নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশ বংশের এবং কুরাইশ গোত্রের একটা মর্যাদা বুঝিয়েছেন। কারণ এই বংশেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। এই জন্যই আল্লাহ তাআলাও কুরাইশদের নামে একটি সূরা অবতীর্ণ করে তাদের মর্যাদা বুঝিয়েছেন। পৃথিবীতে আরো বড় বড় গোত্র আছে, বংশ আছে, কিন্তু কুরাইশদের কথা কেন বললেন? রাসূলুল্লাহর হাদিস দেখি। সুনানে তিরমিজির 3605 নম্বর হাদিস। হযরতে ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আস্তাফা মিন ওয়ালিদি ইব্রাহিম ইসমাঈল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে, সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালামকে বাছাই করে নিয়েছেন। অতঃপর বলেন ওয়াস্তাফা মিন ওয়ালিদ ইসমাঈল, আর ইসমাইলের বংশধরগণের মধ্য থেকে বাছাই করেছেন বনি কিনানা। বনি কিনানা, কেনানা গোত্রকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। অতঃপর আবার বলেন ওয়াস্তাফা মিন বনি কিনানা তিন কুরাইশ, আর বনু কিনানা কুরাইশ আল্লাহ তাআলা বনু কিনানা থেকে, কেনানা গোত্র থেকে কুরাইশদেরকে বাছাই করে নিয়েছেন। আল্লাহু আকবার। প্রথমে ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে বনি কিনানা, কেনানা গোত্রকে, কেনানা গোত্র থেকে কুরাইশ বংশকে। অতঃপর আল্লাহর নবী বলেন ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম, আর কুরাইশ বংশ থেকে হাশেম গোত্রকে বাছাই করে নিয়েছেন। অতঃপর আল্লাহর নবী বলেন ওয়াস্তাফানি মিন বনি হাশিম, আর হাশেম গোত্র থেকে আমি মুহাম্মদকে বাছাই করে নিয়েছেন। আল্লাহু আকবার। কিসের জন্য? আল্লাহ তার হাবিব হিসাবে এবং খাতামুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করে নিয়েছেন। কুরাইশি কোরআনে বর্ণিত একমাত্র বংশ যাদের নামে একটা সূরা অবতীর্ণ হয়েছে। কোনো বংশের নামে কিন্তু এভাবে পৃথকভাবে কোনো সূরা অবতীর্ণ হয়নি। এই সূরায় এটাও বোঝানো হয়েছে কুরাইশরা প্রাচীন কাল থেকে সম্মানী বংশ, প্রাচীন কাল থেকে সম্মানী, সওদাগর, নেতৃত্ব দানকারী গুণ নিয়ে আল্লাহ তাআলা কুরাইশদেরকে সৃষ্টি করেছেন। কুরাইশ বংশকে আলাদা মর্যাদা দিয়েছেন। নেতৃত্বের গুণ আল্লাহ তাআলা কুরাইশদের ভিতরে দিয়েছেন, যেমনটা আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায়, সুনানে দারমি এবং বাইহাকের হাদিস। আন মুআবিয়া আন্নাহু ক্বালা ওয়া হুয়া ইনদাহু ফি ওয়াফদিন মিন কুরাইশ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কুরাইশদের প্রতিনিধিদের সামনে, একদল কুরাইশদের সামনে বলেন, ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইয়াকুলু আন্নাল হাযাল আমরা ফি কুরাইশিন লা ইউআদিহিম আহাদুন। আল্লাহর নবী বলেন,
খিলাফত এবং শাসন ক্ষমতা কুরাইশদের হাতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ এর দ্বারা বুঝিয়েছেন খিলাফত এবং নেতৃত্ব শাসন ক্ষমতা কুরাইশদের হাতেই নিরাপদ, কুরাইশদের হাতেই নিরাপদ। অতঃপর আল্লাহর নবী বলেন ইল্লা কাব্বাহুল্লাহু আলা ওয়াজহিহি মা কামুদ্দিন, এই বিষয়ে যেই তাদের সাথে শত্রুতা করবে আল্লাহ তাদেরকে অধোমুখে নতমুখে নিক্ষেপ করে দিবেন। অর্থাৎ যারাই কুরাইশদের সাথে মোকাবেলা করতে যাবে, কুরাইশদের কাছ থেকে ক্ষমতা নিতে যাবে, আল্লাহ তাদেরকে ধ্বংসের সম্মুখীন করে দিবেন। ইতিহাসও এমনটাই বলে। যতদিন কুরাইশরা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল, মুসলমানদের নেতৃত্ব দিয়েছিল, ততদিন মুসলমানরা পৃথিবী শাসন করেছে। মুসলমানদের সমগ্র বিশ্বে জয় জয়কার ছিল। যবে থেকে কুরাইশরা হাল ছেড়ে দিয়েছে তবে থেকে মুসলমানদের শোচনীয় পরাজয় হওয়া শুরু হয়ে গেছে, যেই ধারা আজও চলমান। মুসলমানরা আজও পরাজিত হচ্ছে কুরাইশদের পতনের পর থেকে। আপনি দেখেন কুরাইশদের উত্থান আল্লাহ নবীর পূর্বে হয়েছিল, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই ছিলেন কুরাইশ বংশোদ্ভূত। এরপর উমাইয়া খেলাফত কুরাইশ বংশোদ্ভূত। আব্বাসীয় খেলাফত বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খেলাফত 500 বছর পৃথিবী শাসন করেছে, মুসলিম বিশ্ব শাসন করেছে। দিক বিদিক জয়ের পতাকা নিয়ে ছুটে গিয়েছে। এরপরে মামলুকদের অধীনস্থ মিশরের আব্বাসীয় খেলাফত আরও 250 বছর। যবে থেকে ওসমানীয়রা আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়ে নিজেদের হাতে খেলাফত নেয়, এরপরে একজন শাসক সুলাইমান ব্যতীত পরবর্তীতে মুসলমানদের যে পতনের যাত্রা শুরু হয়েছে আর কেউ ঠেকাতে পারে নাই। আজও মুসলমানদের পরাজিত হচ্ছে, ঠিক এমনটাই হচ্ছে, ইতিহাস এমনটাই বলে। অপর এক হাদিসে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরাইশদের মধ্য থেকে 12 জন শাসকের আবির্ভাব হওয়া পর্যন্ত মুসলমানরা বিজয়ী হতেই থাকবে। সুনানে আবু দাউদের হাদিস 4280 নম্বর হাদিস। আর বর্তমানে কুরাইশদের আবির্ভাব তো দূরের কথা, কুরাইশ নামে যে একটা বংশ ছিল মনে হয় তার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। এই গোত্রটা বংশটা নিস্তব্ধ হয়ে গেছে। আবার পশ্চিমা শাসক গোষ্ঠী, আরব বিশ্বের শাসক গোষ্ঠীও চাইতেছে না কুরাইশদের মধ্য থেকে কোনো নেতৃত্বের আবির্ভাব হোক, কারণ হলেই তাদের নেতৃত্ব শেষ। আর কুরাইশদের হাতেই আল্লাহ নবীর অপর হাদিসে আছে কুরাইশদের হাতেই খেলাফত এবং মুসলমানদের নেতৃত্ব নিরাপদ থাকবে। আসলে এমনটাই হয়েছে। যতদিন কুরাইশদের হাতে মুসলমানদের খেলাফত ছিল, সেটা মুলকিয়াত হোক, রাজতন্ত্র হোক, তবুও ন্যায় বিচার ছিল, ন্যায় পরায়ণতা ছিল। যবে থেকে কুরাইশদের পতন ঘটেছে মুসলমানদেরও পতন ঘটেছে। এখন এই সূরা কুরাইশ, এই সূরাকে সূরা ইলাফ বলে। সূরা আল ফিলের সাথে সূরা কুরাইশের একটা সম্পর্ক রয়েছে। সূরা ফিলে হস্তি বাহিনীর ঘটনা বর্ণনা করা হয়েছিল, আপনাদের মনে আছে? গত জুমাইতে হস্তি বাহিনীর, আব্রাহার হস্তি বাহিনীর ধ্বংসের কথা বর্ণনা করেছিলাম। এই হস্তি বাহিনীর ঘটনা বর্ণনা করা হয়েছে। কুরাইশরা ছিল এই ঘটনার প্রত্যক্ষদর্শী, তারা সামনে থেকে দেখেছে কিভাবে আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল। আর এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে হস্তি বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করেছেন। রক্ষা করে এই অনুগ্রহের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে ইতিপূর্বে তোমাদের হাতে কোনো না অস্ত্র ছিল, না দুর্গ ছিল, না সরকার ছিল, না শক্তিশালী কোনো অস্ত্রশস্ত্র ছিল, না সেনাবাহিনী ছিল, কিছুই ছিল না। এরপরে আল্লাহ তাআলা আব্রাহার মতো শক্তিশালী এত বড় বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে তোমাদেরকে রক্ষা করেছেন। সূরা কুরাইশ আল্লাহ তাআলা কুরাইশদেরকে যেসব নিয়ামত দিয়েছেন, এই সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন তোমরা এই ঘরের মালিক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। কুরাইশদেরকে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছিলেন? 1 নম্বর হচ্ছে নিরাপদে ব্যবসা করা। কুরাইশরা যেহেতু কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেন, এই জন্য সমগ্র আরবে কুরাইশরা ছিল বিখ্যাত। নির্বিঘ্নে কুরাইশরা ব্যবসা করত, কখনো তাদের কাফেলা লুট হতো না, কাফেলা আক্রমণ করা হতো না। একবারে প্রাচীন ইতিহাসে জাহিলি যুগেও, জাহিলি আরবেও
কুরাইশদের বাণিজ্যিক কাফেলাতে কখনোই লুট করা হতো না, ডাকাত আক্রমণ করতো না, নিরাপদ থাকতো। আল্লাহ তাআলা যে কুরাইশদেরকে সম্মান দিয়েছেন, কাবাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন, এই জন্য তাদেরকে এই সকল নিয়ামতের কথা স্মরণ করাই দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এই ঘরের মালিক আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? আল্লাহর গোলামি করো। আসেন আমরা আজকে সূরা কুরাইশের এখন ব্যাখ্যামূলক অনুবাদ আমরা শুনবো এবং চেষ্টা করব কিছু বুঝার জন্য, যাতে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা কুরাইশ তেলাওয়াত করার সময় বুঝতে পারি আমি কি তেলাওয়াত করতেছি। সূরা কুরাইশ তেলাওয়াত করার সময় আসলে বুঝতে পারি আসলে আমি কি তেলাওয়াত করতেছি। আমার সাথে সবাই পড়তে হবে। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বলতে হবে, কেউ চুপ করে বসে থাকতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ বলেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। এই বিসমিল্লাহর অর্থ আমরা সবাই জানি, সবাই জানেন না? এরপর আবার বলেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। কার নামে? কোরআনের প্রত্যেকটি সূরা তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহ পড়া ওয়াজিব। বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন সূরা কুরাইশ থেকে, সবাই বলেন লিইলাফি কুরাইশ। আপনারা জুমার দিন একটু ছাত্র হইতে পারবেন? ছাত্র হইতে পারবেন? মুক্তবে পড়ছেন আপনারা? আমিও পড়ছি। তো মুক্তবের ছাত্ররা পড়ে না? তো মুক্তবের 8-10টা ছাত্র পড়লে তো আপনার কত বেশি আওয়াজ হয়। সবাই সুর দিয়ে সুন্দর করে পড়বেন লিইলাফি কুরাইশ। বলেন তো সবাই। অর্থটা কি? কুরাইশদের বা কুরাইশরা অভ্যস্ত হওয়ার কারণে। বলেন তো সবাই। কুরাইশরা অভ্যস্ত হওয়ার কারণে। কুরাইশরা কিসে অভ্যস্ত? কিসে তাদের অভ্যাস রয়েছে? কিসে তাদের আসক্তি রয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন কুরাইশরা অভ্যস্ত হওয়ার কারণে। কি অভ্যস্ত হওয়ার কারণে? সবাই বলি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। বলেন তো সবাই। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীত এবং গ্রীষ্মে কুরাইশরা কিসে অভ্যস্ত? শীত এবং গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। তারা বিদেশ কেন সফর করতেন? ব্যবসা বাণিজ্যের জন্য। যেহেতু মক্কায় চাষাবাদের উপযোগিতা ছিল না, মক্কায় ফসল হতো না, এই জন্যই কুরাইশরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের জীবিকা আহরণ করত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কুরাইশরা অভ্যস্ত হওয়ার কারণে। কোন কাজে অভ্যস্ত? বিদেশ সফরে। কখন? গ্রীষ্মে এবং শীতে। গ্রীষ্মে এবং শীতে। গ্রীষ্ম এবং শীত উভয়টার কথা আলাদা কেন উল্লেখ করেছেন? তারা বিদেশ সফরে অভ্যস্ত, এটা বললেই তো চলতো। গ্রীষ্ম এবং শীত আলাদা আলাদা করে উল্লেখ করার কারণটা হচ্ছে গ্রীষ্মকালে কুরাইশরা ব্যবসায়িক সফর করত সোজা সিরিয়া এবং ফিলিস্তিনের দিকে, আর শীতকালে ব্যবসা করতো ইয়েমেন ওমানের দিকে। কারণ এই দুই সিজনে দুই দিকে ব্যবসার উপযোগিতা ছিল। দুই সিজনে দুই দিকে ব্যবসার উপযোগিতা ছিল। সিরিয়া ফিলিস্তিন কেন্দ্রিক ছিল রোমান সাম্রাজ্য, ইয়েমেন ওমান কেন্দ্রিক ছিল পারস্য সাম্রাজ্য। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করাই দিচ্ছেন কুরাইশরা যে বিদেশ সফর করে ব্যবসা বাণিজ্য করার জন্য। দেখো তো এই কুরাইশ যাদের সিরিয়া যায়, মক্কা থেকে দূর সিরিয়া ফিলিস্তিনে যায়, মক্কা থেকে দূর পারস্য সাম্রাজ্য ইয়েমেন ওমানে যায়, কখনো কি তাদের বাণিজ্যিক কাফেলা লুটপাট হয়েছিল? কখনো তাদের বাণিজ্যিক যে সম্পদগুলি, ব্যবসা করার জন্য যে সম্পদগুলি তারা নিয়ে যাইতো আবার আনতো, কখনো কি লুটপাট করা হয়েছিল? কখনো করা হয় নাই। ইতিহাস এমনটা বলে না। এরপরে আল্লাহ তাআলা বলেন এখন যেহেতু কুরাইশদের নিরাপদ ব্যবসার ব্যবস্থা করে দিয়েছি, কুরাইশদেরকে নিরাপত্তা দিয়েছি, এইবারও কুরাইশরা শোনো। সবাই বলি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। বলেন আবার
ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এখন তাদের কর্তব্য হলো এই ঘরের, কোন ঘরের? কাবা ঘরের। কোন ঘরের? এখন তাদের কর্তব্য হলো এই ঘরের প্রতিপালকের গোলামি করা। এই ঘরের প্রতিপালক কে? এখন তাদের কর্তব্য হলো আল্লাহর গোলামি করা। কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। অতঃপর আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, কেন তোমরা আল্লাহর গোলামি করবে? এবারে শোনো তোমাদেরকে কি নিয়ামত দিয়েছি। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আবার বলি সবাই, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি তাদেরকে কাবা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং তাদেরকে ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। কেন তারা আল্লাহর গোলামি করবে? যেহেতু দয়াময় রব তাদেরকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, যেহেতু মক্কায় চাষাবাদ হতো না, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের জন্য জীবিকা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যেহেতু মক্কায় আটা গম পাওয়া যেত না, সে পারস্য থেকে, এরপর রোমান সাম্রাজ্য থেকে ব্যবসা করে তারা কিছু পণ্য নিয়ে যাইতো, বিক্রি করে আসার সময় তারা তাদের জন্য খাবার, অস্ত্রশস্ত্র নিয়ে আসতো। তারা যেহেতু এইভাবে ব্যবসা করার মাধ্যমে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এবং তাদেরকে সর্বপ্রকারের ভয় ভীতি, কোন ভয় ভীতি? এক নাম্বার হচ্ছে মক্কা আক্রমণ করা থেকে। প্রাচীনকাল থেকে মক্কা ছিল স্বাধীন, মক্কায় আক্রমণ করা থেকে। দুই, হস্তি বাহিনীর আক্রমণ থেকে তাদেরকে যেহেতু নিরাপত্তা দেওয়া হয়েছে এবং কি তাদের বাণিজ্যিক কাফেরা যেহেতু নিরাপত্তা দেওয়া হয়েছে, তাই তাদের উচিত এই ঘরের দয়াময় রবের আল্লাহর গোলামি করা। কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। কুরাইশরা ছিল বণিক সম্প্রদায়। কুরাইশরা ছিল কি? বণিক সম্প্রদায়। যেহেতু মক্কায় চাষাবাদ হতো না, তাই তারা ব্যবসা করে তাদের রিজিক চালাতো, রিজিকের ব্যবস্থা করত। আল্লাহ তাআলা যেহেতু এই অনুর্বর ভূমিতে কুরাইশদেরকে বাস করা সত্ত্বেও, অনুর্বর ভূমিতে বাস করা সত্ত্বেও কুরাইশদের জন্য উত্তম জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন, বাণিজ্যিক কাফেলা নিরাপত্তা দিয়েছেন, মক্কাকে নিরাপদ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা কুরাইশের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? আল্লাহর গোলামি করো। অতএব আমরা সূরা কুরাইশ থেকে জানলাম কিভাবে আল্লাহর গোলামি করব। এইবার আমরা সূরা মাউন থেকে একটু কথা শুনি।